শেখ রেহানাকে অবৈধভাবে সরকারি জমি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার মামলার রায় আজ। মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন টিউলিপ সিদ্দিকও। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির আরেকটি মামলার রায় হওয়ার কথা রয়েছে আজ। এর আগে আমরা যেটা দেখেছি যে তার নিজের নামে এবং তার ছেলেমেয়ের নামে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে তার রায় হয়েছিল। আজ হচ্ছে তার বোন, একইভাবে তার বোন শেখ রেহানার নামে প্লট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তার রায় হওয়ার কথা রয়েছে। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও এই মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন। দেশের ইতিহাসে, দেশের আদালতের ইতিহাসে এই প্রথম কোনো ব্রিটিশ এমপির মামলার রায় হতে পারে আজ। তো এই মামলার ব্যাপারে যদি একটু বলে রাখি যে দুদকের অভিযোগ হচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ রেহানাকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ দেন। এই প্লট বরাদ্দ দেওয়ার সময় তারা রাজুকের আবাসন নীতিমালার সকল ধরনের নীতিমালা পুরোপুরিভাবে লঙ্ঘন করেছেন বলে দুদক অভিযোগ করে। এই অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রমাণ হিসেবে আদালতে দেখায় যে শেখ রেহানার রাজুকের আওতাধীন কোনাবাড়িতে জমি এবং রাজধানীর সেগুন বাগিচা ও গুলশানে ফ্ল্যাট থাকা সত্ত্বেও সেটা হলফনামায় সম্পূর্ণরূপে গোপন করে এবং নিজেকে সম্পূর্ণ ভূমিহীন দাবি করে তারা পূর্বাচলের প্লটের জন্য আবেদন করেন। রাজুকের নীতিমালা অনুযায়ী রাজুকের আওতাধীন কোনো এলাকায় কোনো ধরনের স্থাবর সম্পত্তির মালিক হলে তিনি যেহেতু রাজুকের আবাসনের জন্য আবেদন করতে পারবেন না, সেই জন্যই মূলত এই হলফনামায় এই বিষয়টা গোপন রাখা হয়েছে বলে দুদক এ সময় জানায়। তো এই পুরো অভিযোগের প্রেক্ষিতে দুদক 32 জন সাক্ষী আদালতে হাজির করে। তো আমরা আশা করছি যে বেলা 11টার পর কোর্ট বসবেন এবং তার প্রথম প্রহরেই তারা বিচারক রায় ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।